বিয়ে না হলে কেউ গায়ে হাত দিতে দেয় কাউকে? বিয়ে হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সানডে, রবিবার মানে তো কোথাও না কোথাও বেরোতেই হবে আমাদের। তো সেই নিয়েই বাড়িতে বসে প্রচুর আলোচনা হচ্ছিল যে কোথায় যাওয়া যায়। হঠাৎ করে ডিসাইড করলাম যে যাব আজকে শিরাকোল মানে হচ্ছে মামুনির বাড়িতে। এটা একদম ঠিক কথা বলেছিস যে হঠাৎ করে ডিসাইড করলাম, মানে তুই ডিসাইড করছিস আমরা সেখানে ছুটছি। আমি ভালো জিনিস ডিসাইড করি। তো মামুনির বাড়ি যাওয়ার একটা মেন কারণ তো প্রথমত আমাদের খুব ইচ্ছা করছে মামুনিদের সাথে দেখা করতে, আর মেন কারণ হচ্ছে যেটা কাল থেকে মান্তু স্কুল খুলে যাচ্ছে, তো মান্তুর সাথে গিয়ে দেখা হয়ে যাবে। এরপর স্কুল খুলে গেলে বাচ্চারা এখন আমাদের থেকে বেশি ব্যস্ত, পড়াশোনা সমস্ত কিছু আছে। আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, আমতলা এবার ঢুকবো হচ্ছে। আমতলা না, আমরা ভিতর দিয়ে যাচ্ছি, সোজা শিরাকোলেই উঠবো। সোজা শিরাকোলেই উঠবো? মানে এই এখানে আমতলা দিয়ে উঠবো না, এটা এই রাস্তাটা আমতলা যায় না। ও আচ্ছা, এটা শর্টকাট হবে বলে ভেতর দিয়ে যাচ্ছি। মানে যে শর্টকাটের যে রাস্তাটা যাচ্ছি সেই মনে আছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ওই মান্তুর জন্মদিনের যে ব্লগটাতে, একদম ভুতুরের রাস্তা, ওই রাস্তা দিয়েই যাচ্ছে। এই যে এই হচ্ছে রাস্তাটা, পুরো ধুধু করছে অন্ধকার। এই জীবনটা অন্ধকারেই কেটে গেছে, বাকিটাও কাটিয়ে দেবে। এসে গেছি শিরাকোল। বাবা লাভলি, যে রাস্তা দিয়ে এলাম। মামুনি দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ওই দাঁড়িয়ে রয়েছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে হয়তো। স্কুল কবে থেকে? কাল থেকে। মান্তু আগে থেকে রোগা হয়ে গেছে। মামা মেয়ে হয়ে গেছে। ঠিক বলেছো, শুধু একটা উইগ পরিয়ে দিতে হবে, শুধু চুলটা বড় বড় করতে আর হবে, ড্রেসটা ঠিক করে দিতে হবে। একটা প্রবলেম হবে, ড্রেসটা আমরা তার নাম কি সাইজ পাবো না। মিমির জামা হবে না? না, মিমির জামা হতে পারবে, হতে পারে। এই যে এরকম গার্ডেনের জামা তো হতে পারবে। গার্ডেনের জামা? তুই গার্ডেনের জামা পরেছিস? ফ্লেক্সিবল জামা, সেগুলো হচ্ছে গার্ডেনের জামা। মামুনি আবার খাবার দাবার নিয়েও চলে এসেছে। মামুনি তোমাকে কম করে করতে বলেছিলাম, এটা কম। পকোড়া, সিঙ্গারা। তুই তো ওয়েট লস করছিস না? সেজন্য দিকে হ্যাঁ, সেজন দে। মান্তু আবার চুলটা আঁচড়ে দিচ্ছে, ওর খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আজ আমি শ্যাম্পু করেছি তো ওই জন্য ওর খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি শ্যাম্পু করেছি আজকে, একদম সুন্দর হয়ে গেছে। মান্তু এখন অনেক বড় হয়ে গেছে। আমি পিছনটা সরিয়ে এখনো ক্লিপ বাকি আছে। চলে এসো। ওই বলে দেবে সব ঠিক আছে। হ্যাঁ, এবার হ্যাঁ, এই লেগেছে, মাথায় লেগেছে। হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে। এই আমায় দেখাস না। হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে। এবার হঠাৎ মধ্যে কি একজনকে ডাকছে, শিখাপি এদিকে এসো। এবার দেখতে কি বলেছি? দেখতে কি না, অষ্টমঙ্গল। এবারে শিখাপি যাকে বলছে সে আমার ব্যাচমেট, একসঙ্গে আমার হাই সেকেন্ডারি পড়েছি। মামুনিদের দেখাশোনার গল্প হচ্ছে। এবার শোনো, তোমার তো রাজা আঁকেনি। তোমার তো রাজা আঁকেনি। তুমি জানো আমি পুরো ক্ষতভম্ব যে এটা কি করে করবো। যেদিনকে আমাদের তো কোনো আগে যারা একটা ছেলে মেয়েরা যেমন জেনে শুনে দেখে বিয়ে করে, তখন তো সব জানেন অজানা তো। হ্যাঁ, অচেনা। এবারে আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদ নয়, আশীর্বাদ আগে। হ্যাঁ, বিয়ের রাত্রে বাসর ঘরে। বিয়ে রাখছে না, ফালতু কথা। আমার সব মনে আছে। ঝগড়া স্টার্ট। বিয়ে না হলে কেউ গায়ে হাত দিতে দেয় কাউকে? বিয়ে হয়ে গেছে, পরের দিন যে আশীর্বাদ করে বিদায় করে। এখানে স্বস্তিকা চিহ্ন, আমার তো পুরো শরীর ফরীর কাঁপছে, যে যাকে চিনি না জানি না। মশাই প্রথমে এমন বললো যে আশীর্বাদের সময়, বিয়ের আগে আশীর্বাদের এবারে ওইখানে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। আমি জিজ্ঞেস করলাম অরমাসি এটা কেন, বলছে এটা আমাদের বর্ধমানের নিয়ম। আমার বেলায় কি হয়েছিল, পুরো বলো খালি গায়ে কাপড়টা ভালো করে জড়িয়ে দিতে দিয়ে পিঠটা খুলে দিয়েছে, বলে এখানে আসতে হবে। তোর বেলা কেন হলো না? না তুই করতে পারলি না এই জিনিসটা? অজানা লোক ছেড়ে কি তোমার খালি গায়ে লোক, তাকে বিয়ে হয়ে গেছে তোমার। বিয়ে হলেই বা তাকে তুমি চিনি না। ওইভাবে এঁকে তারপরে আশীর্বাদ আগে হয়ে গেল, তারপর বিদায় হলো। বলছি আমার তো আফসোস হচ্ছে এরকম নিয়ম আমাদের কেন ছিল ভাগ্যিস না। ছিল না। এই আবার কি লোকের সামনে? ওই তো খুশি খুশি আসতো, লোকের সামনে নয়, কেউ থাকবে না ঘরে। ঘরে একজন সিনিয়র থাকবে আর হাজবেন্ড ওয়াইফ থাকবে। চুপচাপ তো খেয়েই যাচ্ছিস, কথা তো কোনো বলছিসই না। কি খেলি এত কিছু চেটে ফুটে? চিকেন খা কোল্ড ড্রিঙ্কস খা, খেয়ে হজম কর। টাটা বাই। আমরা বেরিয়ে পড়লাম। রুকুল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রুকুল দাঁড়িয়ে আছে, ডিরেকশন দিচ্ছি। বের করতে পারবি এখান দিয়ে? হ্যাঁ রে বাবা।